না মা যোগমায়া ছাড়া লীলা হবার নয়। কেন না দেখবেন এই পার্থিব জগতে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের বিবাহ দিতে গেলে কিসের প্রয়োজন হয় গো? একটি ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে কাকে প্রয়োজন হয়? ঘটকের প্রয়োজন হয়। ঘটক না হলে বিয়ে হয় না। তদ্রূপ এই ঘটক হলো মা যোগমায়া, আমাদের নয়। রাধা গোবিন্দের ঘটক হলো মা যোগমায়া। মা যোগমায়া ছাড়া রাধা গোবিন্দের লীলা যুগল মিলানো হয় না। তাই অনাদিরাদি গোবিন্দ যখন চন্দ্রমণির কুঞ্জে আটকে পড়েছে, কেশরকুঞ্জে যেতে পারছে না, তখন মা যোগমায়াকে স্মরণ করছে। কেমন হবে? ভদ্রমাস টানতে টানতে নিয়ে যাচ্ছে চন্দ্রমণির কুঞ্জে। আর চিৎকার করে বলছো চন্দ্রমণি, চন্দ্রমণি দেখে যাও, দেখে যাও। চন্দ্রমণি আর খুলে দেখছে অনাদিরাদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। চন্দ্রমণি দর্শন করে বলছি, আহা দেখো আমি তো স্বপ্ন দেখছি না সত্যি স্বয়ং অনাদিরাদি গোবিন্দ আমার পক্ষ মাঝে দণ্ডায়মান। অনাদিরাদি গোবিন্দ আমার বলে উঠল, চন্দ্রাবলী তোমার তো মনের বড় সাজ, মনের বড় বাসনা, আমাকে নিয়ে তুমি নিশি যাপন করবে। তাই ভদ্র আমাকে ধরে এনেছে তোমার মনের আশা পূরণ করার জন্য আজ আমি এখানে এসেছি। এসো পারো না, এসো পক্ষ মাঝে এসো। এই বলে চন্দ্রাবলী আজ পক্ষ মাঝে নিয়ে গেছে। আর চন্দ্রাবলী মনে মনে ভাবছে, গোবিন্দকে যে দর্শন করে সেই বলে এই রাধা রানীর প্রাণবল্লভ। আজকে যখন আমি একা পেয়েছি গোবিন্দকে, গোবিন্দকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে গোবিন্দকে সাজিয়ে দেব, যেই দর্শন করবে সেই বলবে আজ রাধারানীর প্রাণবল্লভ না, এ চন্দ্রার গোবিন্দ। তাই চন্দ্রাবলী কেমন করে সাজাচ্ছেন? চন্দনে চরচিত সুবহু কলবন চন্দ্র সাজাবে তারে মনের মত করো। চন্দ্রামার মনের মতো করে সাজাচ্ছে, কপাল মেরেছে সিঁদুরের লাল ফোঁটা। চন্দ্রবিন্দু চাঁদের মতো কপালে একটা ফোঁটা দিয়েছে। গোবিন্দকে আমার মনে জড়িয়ে ধরতে গেছে, গোবিন্দ নগর থেকে হেঁট হয়েছে, পড়েছে নগর চিহ্ন তার পক্ষ মাঝে পরনে বেশ বিষম মালিকে দিয়েছে। গোটা অঙ্গে আলাদা ভাবে সাজিয়ে দিয়েছে। গোবিন্দের যে অনাদিরাদি গোবিন্দ আমার করল। তাই এই ভোর রজনীতে ধারী হয়ে বসে আছে। গোবিন্দ বলল, এই যে তুমি কে? ভদ্রা বললেন, আমি কে জানি? আমি হলাম চন্দ্রাবলীর দাসী ভদ্রা। আর আমার পরিচয় শোনো, আমি হলাম রাধা রানীর প্রাণবল্লভ। ও তুমি তুমি এসেছ? আমি তো তোমার জন্য আসা পথে নয়ন দিয়ে বসেছিলাম। হে গোবিন্দ, আজ যখন তোমাকে পেয়েছি, আজ তো তোমাকে আমি ছাড়বো না। কোথায় নিয়ে যাবে? কেন? চন্দ্র ভবনে নিয়ে যাব। বলি শোনো ভদ্রা, আজ নয় অন্য অনেকদিন তোমার সঙ্গে তোমার চন্দ্র ভবনে গিয়ে নিশি যাপন করা হয়, কিন্তু আজ নয়। আজকে আমি রাধা রানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যাব। আজ ভদ্রা চিৎকার করে বলে উঠল, হে গোবিন্দ, আমি জানি
আশা পথে নয়ন দিয়ে বসে আছে রাধা রানী। কখন তুমি যাবে? তুমি তো গীতার ভাগবতে লিখেছো, যে করে অবনাশ করিবার সর্বনাশ যদি না খালাস হয়ে রইতার পাশে তবে। গোবিন্দ বলি, রাধা রানী তোমার জন্য আশা পথে নয়ন দিয়ে আছে, তোমার বড় ভক্ত। এই তো তুমি পরীক্ষা করবে তোমার ভক্ত কেমন রাধা রানী। আজ কথা দিয়ে তুমি যখন যাবে না, এরপরেও যদি রাধা রানী